দেশে যখন একটা বাচ্চা 7-8 বছরের বাচ্চা মেয়ে ধর্ষিতা হয় এবং ধর্ষণের পর তার গলা কেটে সে গলা কাটা রক্তাক্ত অবস্থায় সে মানুষের সামনে আসে, এই মেয়েটাকে প্রশাসন, এই মেয়েটার এই সরকার, সমাজ ব্যবস্থা, প্রশাসন এই মেয়েটার বিচার নিশ্চিত করতে পারে না। বা বিচার যদি আসামি যদি ধর্ষণের পর আসামিকে যদি পাকড়াও করা হয়, ধরাও হয়, তাহলেও তার বিচারটা আমাদের যে নষ্ট পচা সিস্টেম প্রসেস, যেটা বিচারের যে মাধ্যম, এর কারণে এই দর্শক কিন্তু কোনো একটা সিস্টেমে টাকার বলে, ক্ষমতার বলে কোনোভাবে পার পেয়ে যায়। তার শাস্তিটা নিশ্চিত হচ্ছে না, বা আইনের দুর্বলতার কারণে তার শাস্তি যেরকম হওয়া দরকার দৃষ্টান্তমূলক সেরকম হচ্ছে না। তো যে দেশ বা সমাজে বা রাষ্ট্রে একটা মেয়ে 7 বছর বা 8 বছরের একটা মেয়েকে নিরাপত্তা দিতে পারে না, ধর্ষণের হাত থেকে বাঁচাতে পারে না, একটা মেয়ে তার ঘরেও নিরাপদ না, একটা মেয়ে তার বাড়িতে নিরাপদ না, তার সোসাইটিতে নিরাপদ না, এরকম একটা সমাজ ব্যবস্থা, এরকম একটা দেশে, এরকম একটা দেশের রাষ্ট্র কখনো এই মেয়েকে যখন সে বালেগ হয়ে যায়, তার পরিবার যারা তাকে লালন পালন করেছে, ভরণ পোষণ করেছে, তাকে দেখাশোনা করেছে, তাকে সেফটি দিয়েছে, নিরাপত্তা দিয়েছে, অ্যাডাল্ট হওয়ার পর শরিয়া দৃষ্টিতে যখন সে বালেগ হয়ে গেছে, তখন তার গার্জিয়ানরা চিন্তা করেছে বাচ্চাকে একটা সম্মানজনক জায়গায়, বাচ্চার ইজ্জত আবরু হেফাজতের জন্য, তার সম্মান রক্ষা করার জন্য তাকে সঠিক পাত্রে পাত্রস্থ করার দরকার। তখন এসে রাষ্ট্র এবং প্রশাসন এই কাজে বাধা দিচ্ছে, বলছে যে না, আপনার মেয়েটাকে বিবাহ দিতে পারবেন না। তার মানেটা কি দাঁড়ায়? মানেটা সোজা দাঁড়াচ্ছে যে স্পষ্ট সহজ অর্থ হচ্ছে যে এই সমাজ ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা বা এই সমাজ ব্যবস্থা এটা চায় যে একটা মেয়ে ধর্ষিতা হোক, একটা মেয়ে বেবিচারে লিপ্ত হোক, কিন্তু তাকে বিবাহ দেওয়া যাবে না। দেখুন, একটা হাদিস বলি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন আরিদ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের 1084 নম্বর হাদিস, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের কাছে কোনো ব্যক্তি বিবাহের প্রস্তাব নিয়ে আসবে আর তার দ্বীন ধার্মিকতা ব্যাপারে তোমরা সন্তুষ্ট হবে, তার অবস্থান সন্তোষজনক হবে এবং তার আখলাক চরিত্রের ব্যাপারে তোমাদের সন্তোষজনক অবস্থান থাকবে, অর্থাৎ তার ব্যাপারে তোমরা সন্তুষ্ট, দ্বীন এবং আখলাক চরিত্র এই দুইটা ব্যাপারে যদি সন্তুষ্ট হও, তাহলে এরকম লোক যদি তোমাদের কাছে তোমার মেয়ের বিবাহের জন্য প্রস্তাব দেয়, তাহলে তোমরা কি করো? ফাযাওবিজুহু, বিবাহ দিয়ে দাও। যদি বিবাহ না দেও, ইল্লা তাফআলুহু, বিবাহ না দেও, তাকুন ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন আরিদ, তাহলে এই জমিনে ভূপৃষ্ঠে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ দেখা দেবে, বিপর্যয় সৃষ্টি হবে এবং ফাসাদুন আরিদ, এমন মহামারীর ন্যায় ভয়াবহ ফিতনা সৃষ্টি হবে। দেখুন, এই হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা বোঝাতে চেয়েছেন মুসলিম সমাজকে, মুসলিম রাষ্ট্রকে, মুসলিম নেতাদেরকে, মুসলিম অভিভাবকদেরকে, যে পাত্রপাত্রী যখন বালেগ হয়ে যায় বা একটা উপযুক্ত পাত্রের যখন প্রস্তাব আসে, তখন যেন যদি উপযুক্ত পাত্র পাওয়া যায় তখন তাকে দেরি করা যাবে না। তাহলে ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে, এরপর আরেকটা হাদিসের মধ্যে আসছে 3 জিনিসে লেট করতে নাই। এর মধ্যে একটা হচ্ছে বিবাহ যখন উপযুক্ত পাত্র পাওয়া যাবে তখন লেট করা যাবে না। তো আর্লি ম্যারেজ, ইসলাম আর্লি ম্যারেজের ব্যাপার সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করে ইসলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্লি ম্যারেজের জন্য উদ্বুদ্ধ করেছেন। আর এই পাশ্চাত্য সমাজ এবং আমাদের এই শাহবাগী নেড়িবাড়ি যারা রয়েছে, এই লোকগুলো 90% মুসলমানের দেশে, মুসলিম সমাজের একটা মুসলিম মেয়েকে তার বাবা কখন বিবাহ দিতে পারবে না বালিগ হওয়ার পরে, এটা ডিসাইড করবে এই শাহবাগী নেড়িবাদীরা। এর চেয়ে বড় আশ্চর্যজনক আর কি হইতে পারে? তো আসলে বিষয় হচ্ছে কি, বিবাহ ইসলামের দৃষ্টিতে বিবাহটাকে এতটাই সহজ করা হয়েছে যে ইসলাম চায় যে একটা উপযুক্ত পাত্র পাওয়া গেলে আর কিছুই দেখা হবে না, শুধু দিনদারে দেখা হবে আর আখলাক দেখা হবে, বাকি সব পয়েন্টে, বাকি সব সাইডে ছাড় দিয়ে হলেও কি করা হোক, বিবাহ দেওয়া হোক। তো এই জন্য যারা বাল্যবিবাহ বলে, সিমরি লুবাবার ব্যাপারে বা এ জাতীয় আরও যত মেয়ে রয়েছেন, বালেগ হওয়ার পরেও 15 বছর 16 বছর বয়সে যারা এই বিবাহের বিরোধিতা করে, আপনারা নিশ্চিত জেনে নেবেন যে এরা নিঃসন্দেহে শয়তানের দোসর, পশ্চাত্যের দোসর। এরা চায় সমাজে
হাদিসের ভাষ্য অনুযায়ী এরা চায় যে এই বিবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সমাজে ফিতনা ফাসাদ বেবিচার এগুলো সমাজে ছড়িয়ে পড়ুক, এটা তারা চায়। কিন্তু বৈধভাবে বিবাহটাকে কিভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায় এজন্য ওরা সবাই উঠে পড়ে লেগেছে। এজন্য আমাদের মুসলিম সমাজের উচিত এমন কালো আইনকে ঘৃণা করে প্রত্যাখ্যান করা এবং সরকারকে বাধ্য করা যাতে করে এই আইন সংশোধন করে মুসলমানদের স্বার্থে এমন আইন করে যে মুসলিম মেয়েরা, মুসলিম অভিভাবকরা তাদের মেয়ে সন্তানকে বালিগ হওয়ার পরে বা শারীরিক সক্ষমতার উপর ভিত্তি করে মেয়েকে বিবাহ দিতে পারবে। বয়স চাই যেটাই হোক না, রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা পরোক্ষভাবে চায় যে সঠিক পাত্র পাওয়ার পরও 18 বছর বয়সের আগে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। মানে এর আগে সে লিভ টুগেদার করতে পারবে, একসাথে পরপুরুষের সাথে থাকতে পারবে, প্রেম প্রীতি ভালোবাসা করতে পারবে, বেবিচার করতে পারবে, সব কিছু করতে পারবে। এবং দর্শকরা যাতে দর্শকের সুযোগ পায়, এই সবগুলোর সুযোগ পরোক্ষভাবে সমাজ থেকে, রাষ্ট্র থেকে এবং এই শাহবাগীদের থেকে দেওয়া হচ্ছে। শুধুমাত্র বাধা কি? বাধা হচ্ছে বিবাহ। এজন্য এসব কালো আইনের ব্যাপারে সমাজের সবাইকে সোচ্চার হতে হবে। এবং এই কালো আইন কোনো মুসলমান মানতে পারে না। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন মুসলমানরা মানতে পারে না। কোরআনের দৃষ্টিতে, সুন্নাহর দৃষ্টিতে মুসলমান তার মেয়েকে বিবাহ দেবে যখন মেয়ে উপযুক্ত হবে, বালিগ হয়ে যাবে। বালিগ হওয়ার পর সঠিক পাত্র পেলে বাবা চাইলে বিবাহ দিতে পারবে। হ্যাঁ, যদি অভিভাবক মনে করে যে আমার মেয়েটা এখনও শারীরিকভাবে উপযুক্ত হয়নি, আমার মেয়েটার বিশেষ কোনো কারণে আরেকটু অপেক্ষা করা দরকার, শরীয়তে অবশ্যই এর সুযোগ রয়েছে। কিন্তু বিকল্প থার্ড কোনো পার্টি এসে এখানে বাধা দিবে, বাধা দেওয়ার অর্থই হচ্ছে এটা যে দর্শককে দর্শনের সুযোগ দেওয়া। বাধা দেওয়ার অর্থই হচ্ছে এটা যে সমাজে জিনা, বেবিচার, প্রেম, এই অবৈধ সম্পর্ক সমাজে ছড়িয়ে পড়ুক।